তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে বেদাস ডাক ফার্ম এর পক্ষ থেকে প্রীতি ও ভালোবাসা জানি আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ভাই, হাঁস থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, দীর্ঘদিন থেকে হাঁস থেকে ডিম পাচ্ছেন না, এর কারণ কি? মানে একটা ভালো মানের খাবার দিতেছেন, মেডিসিন দিতেছেন, তারপরেও ভালো পার্সেন্টেজের ডিম পাচ্ছেন না, তার কারণ কি? আসলে চলেন সেই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো সকাল সকাল হাঁস কামারে আসলাম, আসার পর হাঁসগুলো জাস্ট ছাড়লাম, ছাড়ার পরে হাঁসগুলো দেখেন পানিতে চলে গেছে। তো আমার পুকুরে আমি হাঁস পালন করি, যার জন্য পুকুরে যে চলে গেছে, চলে যাওয়ার পর যে খাবার দিয়েছে জাস্ট হলো খাবার খাইতেছে। চলেন আজকে ডিমের পার্সেন্টেজ দেখে আসি। তো ডিম দেখার পরে আসলে আমি কথা বলতেছি। তো আমি কীভাবে দীর্ঘদিন থেকে হলো ডিম পাই, আর আপনারা কীভাবে ডিম পাচ্ছেন না, তার কারণ কী, সেসব কারণ নিয়ে কথা বলবো। তো কিছু কিছু নতুন খামারি আছে যারা হলো ভিডিও টেনে টেনে দেখেন, টেনে টেনে দেখে আপনারা ভাবেন যে মেন টপিকগুলো আর কি দেখবো, আপনারা বুঝতে পারবেন। কিন্তু আসলে এভাবে করলে আপনারা হাঁস খামার সম্পর্কে বিস্তারিত কোনো ধারণা এলো পাবেন না। তো চলেন আজকে ডিমের পরিমাণ দেখি, আমার কীভাবে কী পরিমাণ ডিম পাড়তেছে, তারপর আপনাদের দেখাচ্ছে। তো দেখেন একটা হলো, দেখেন একটা আধুনিক ডিম পাড়ছে, বা ডিম, তার মানে এখানে হলো খোসা নেই। তো গলায় খুব ঠান্ডার প্রবলেম, যার জন্য হলো কাশি আসতেছে, তো কিছু মনে করবেন না। তো দেখেন বালতিতে কিন্তু এখানে ডিম ভরা, এখানে কিন্তু বালতির ডিম ভরা হয়ে গেছে। আর দেখেন ডিমের পার্সেন্টেজ, আমাদের এক জায়গায় কিন্তু সব ডিম পারে, আমার এখানে খ্যাট দেওয়া থাকে, তো ডিমগুলো সব এখানেই পারে। তো দেখেন কি পরিমাণ ডিম পারছে আজকে। আসলে আমি কিভাবে দীর্ঘদিন ধরে হাঁস থেকে হলো ডিম পাই, তা আপনারা দীর্ঘদিন থেকে হাঁস খামার করছেন কিন্তু ডিম পাচ্ছেন না। দেখ একটা কাজ আইছে, এই যে এইসব কাছে পা কাটাল তো চলেন বিস্তারিত আলোচনা করি। আমি প্রায় দীর্ঘ 6 মাস যাবত হলো একটা ডিম পাইতেছি হাঁস থেকে। আমার হাঁস 3 মাস 25 দিন বয়স থেকে হলো ডিম দিতেছে। তো আমি মেডিসিন, খাবার এবং হাঁসের যত্ন সব কিছু কিন্তু প্রপারলি নিই। তো কিছু কিছু নতুন খামারি আছে যারা এগুলো হলো বুঝে না, আসলে কি মানে একটা খাবার দিয়ে প্রথম অবস্থাতে মেন করে তো হলো খাবার। তো যারাই বলতেছে যে মেডিসিন ঠিক দিতেছি, খাবার দিতেছি, হয়তো বা তাদের কোনো ত্রুটি অবশ্যই আছে। ত্রুটি না থাকলে কখনোই হাঁস থেকে হলো আপনি হলো যদি হাঁসকে প্রচুর পরিমাণে খাবার দেন কিংবা যদি ভালোভাবে যত্ন নেন, তাহলে কিন্তু হাঁস থেকে আপনি অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। আর হাঁসের যদি ত্রুটি থাকে অবশ্যই হাঁস আপনাকে ডিম দিবে না। তো হাঁস ডিম না দেওয়ার কিছু কারণ আছে। তো প্রথম অবস্থাতে আপনি হাঁসকে হলো ভালো একটা খাবার দিচ্ছেন না, ভালো মানের একটা খাবার দিবেন। যে কোনো কোম্পানির লেয়ার 1 ফিটটা খাওয়াবেন, লেয়ার কোম্পানি 1 ফিটটা খাওয়াবেন। আর আপনার হাঁসকে যদি কৃমিমুক্ত না করা থাকে, তাহলে কিন্তু হাঁসে খাবার খাবে না। আর কৃমিতে আক্রান্ত থাকলে কিন্তু হাঁসে কিন্তু ডিম দিবে না আপনাকে। তো আমার হলো গত কদিন ধরে হাঁসে কিন্তু একটু খাবার কম খাইছিল, খাবার কম খাওয়ার পরে আমি হলো একটু পাখনা পরিবর্তন হচ্ছিলো, যার জন্য আমি হলো জিঙ্কটা ব্যবহার করি। জিঙ্কটা ব্যবহার করার পরে প্রচুর পরিমাণে খাইতেছে এবং ডিমও দেখেন, দেখেন বালতি ভরা, আর এখানে দেখেন মানে ডিমও প্রচুর পরিমাণে দিতেছে। তো বিষয়গুলো আগে চিহ্নিত করবেন যে আসলে কী কারণে হলো আমার হাঁসে হলো ডিম দিতেছে না। যদি হাউজে হাঁস পালন করেন, হাঁসের মলমূত্র ওইগুলো কিন্তু অবশ্যই হলো পরিষ্কার করার নেবেন। যত পরিষ্কার রাখবেন তত কিন্তু হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। আমার এখানে দেখেন, এখানে নেটের ব্যবস্থা দেখেন, আমি নেট উঠাই দেওয়ার পরে ঘর কিন্তু একদম হলো আগের মতো ছাই দিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করার পরে তারপরে কিন্তু আমি এখানে হাঁস ঢুকাই, তার আগে কিন্তু এখানে হাঁস ঢুকাই না। তো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে কিন্তু আমি হাঁস হলো ঘরে উঠাই, এই নেট হলো উঠাই দেওয়ার পরে ধুয়ে আবার হলো পাতা লাগবে। তো হাঁস কিছু কিছু ভাইরা আছে হাঁস হলো শুধু হলো পানিতে রাখেন, হাঁস শুধু কিন্তু পানিতে থাকে না, হাঁস শুধু পানিতে রাখলেও কিন্তু সমস্যা হয়। তো আমি হলো এখানে হলো আমার হলো পুকুরের পানি হলো গত 2 দিন যাবত হলো নষ্ট হয়েছিল, নষ্ট হওয়ার পরে কিন্তু আমি সেটা চেঞ্জ করছি। কালকে রাত ও জায়গা থেকে হলো মোটামুটি মানে রাত 10টার দিকে হলো এখান থেকে গেছি। তো এইগুলো হলো কিছু কিছু টেকনিক্যাল অবলম্বন করতে হয়, অবলম্বন না করলে কিন্তু হাঁস থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। আর যদি ভালো মানের একটা খাবার দেন আর মেডিসিন যদি যত্ন সহকারে আপনি পালন করেন, আর যদি হলো বুঝে শুনে করেন, তো অবশ্যই কিন্তু হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবো। আমি পালে আপনারাও পাবেন না কেন, অবশ্যই। তো কিছু কিছু নতুন খামারি আছে জাস্ট এগুলো হলো বোঝে না, না বোঝার কারণে কিন্তু তারা প্রচুর পরিমাণ লসের সম্মুখীন হয় না। আর হাঁস যদি দীর্ঘদিন ধরে ডিম না দেয়, তাহলে কিন্তু একটা খামারে কিন্তু প্রচুর পরিমাণ লসের শিকার হবে।
কারণ আমরা দেখছি প্রথম অবস্থাতে আমাদের কোনো হলো নতুন ছিলাম, আমরা কিন্তু এভাবে হলেও বুঝতাম না যে আসলে কি সমস্যা, আসলে ডিম দিতেছে না কেন, কোনো খাবারের কি, এইসব মেডিসিন ব্যবহার করতাম না। জাস্ট এইগুলো হলো যদি না করা হয় তো হলো হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল। তো হাঁস যে পরিমাণে খাবার খায়, আপনি যদি হাঁস থেকে যদি ডিমের পরিমাণ যদি না পান, যদি জিরোতে থাকে, একদম যদি জিরো থাকে কিংবা 10%, 20%, 50% যদি থাকে, তাহলেও কিন্তু হাঁস খামারে আপনি টিকে থাকতে পারবেন না। হাঁস খামারে টিকে থাকতে হলে মিনিমাম আপনাকে 70-80% হলো ডিম সবসময়ের জন্য ধরে রাখা লাগবে। তো 70-80% ডিম যখন হলো আপনি ধরে রাখতে পারবেন, তখন কিন্তু হাঁস খামার করে আপনি লাভবান হবেন। তার আগে কিন্তু কখনোই লাভবান হতে পারবেন না। তো দেখেন হাঁসগুলো সব হলো উঠে চলে আসতেছে। এখন হলো আমার হাঁসগুলো সব হলো ওখানে হলো থাকে, মানে এখানে হলো খাবার দেওয়া থাকে, পানিতে থাকে আর উপরে থাকে। তো কিছু কিছু জিনিস চলে নিজেদের হলো মাথা খাটিয়ে হলো করতে হয় ভাই। তো আমার এখানে পানির পরিমাণ কমে গেছে, আমি যদি পানি এই অবস্থা যদি এরকম পানিতে হলো হাঁস ছেড়ে দিতাম, তাহলে তো এই হাঁস হলো এই পানি খাওয়ার পরে কিন্তু পেটে সমস্যা হবে। তো আমি কিছুদিন পর পর হলো লিভার টনিকটা ব্যবহার করি, যাতে হলো হাঁসের হলো পেটের যাতে কোনো সমস্যা না হয়। তো যারা দীর্ঘদিন ধরে হাঁস খামার করতেছেন তারা আসলে বিষয়টা নিয়ে হলো বুঝতে পারবেন। আর যারা হলো আসলে নতুন উদ্যোক্তা, তারা কিন্তু এই ভুলগুলো হলো বেশি করে। তাদের নতুন ভাইরা আসলে বিগত যারা হলো হাঁস খামার হলো কিছুদিন যাবত হলো করছেন, তারা হলো টোটাল A to Z হলো দেখবেন। আর ডিমের জন্য হলো, যারা ডিমের জন্য হাঁস খামার করছেন, তারা হলো জিরো থেকে বাচ্চা নিয়ে যদি শুরু করেন, সব থেকে ভালো হয়। কারণ এগুলো নিজের হাতে তৈরি করতে পারলে সব থেকে হলো বেটার হয়। আর ভ্যাকসিনগুলো হলো নিয়মিত করতে হয়। ডাক কলেরা, ডাক প্লেগের ভ্যাকসিনগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আর যদি সঠিক ট্রিটমেন্টটা নেন, কৃমির ওষুধ, তারপরে হলো কৃমির ডোজটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু হাঁস থেকে অবশ্যই হলো ভালো ফলাফল আপনি আশা করতে পারেন। আর কখনও হাঁসকে খাবার নিয়ে কৃপণতা করবেন না। দেখেন আনলিমিটেড খাবার এখানে কিন্তু দেওয়া থাকে, ওরা খাবে, ওরা যতটুকু খাবে আপনাকে তার বেশি রিটার্নটাই দিবে। তো গত কয়েকদিন যাবত আমার হাঁসে হলো খুব কম খাইতেছিল, খাওয়ার পরে আমি হলো জিঙ্ক ব্যবহার করতেছি। হাঁসের পাখনা পরিবর্তন হচ্ছিল, তো হাঁসের হলো ঘাটতি, শরীরে ঘাটতি। তারপরেও কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য কিন্তু অবশ্যই আমি হলো ভালো পার্সেন্টেজের ডিম অবশ্য পাইতেছি। তো জিঙ্কটা ব্যবহার করার পর দেখেন হাঁসের সৌন্দর্য আবার হলো ব্যাক করছে, এবং হাঁসের প্রচুর পরিমাণ খাবারও কিন্তু খাইতেছে। তো আগে আমার ধরেন খাবার লাগতো 15 কেজি, যদি এখন যদি 17 কেজি খায়, 18 কেজি খায়, তাও কিন্তু কোনো বিষয় না। এই কিছু কিছু ভাইরা আসলে ভুল করে কি, যে 15 কেজি খাচ্ছিল, আমি একটা লিমিটের ভিতরে যাচ্ছিলাম, এখন 18 কেজি খাচ্ছে, আসলে আমি কি করব। মানে ওই 3-4 কেজি খাবারের জন্য কিন্তু হাঁস আলো নষ্ট হয়ে যায়, আপনার হাঁস নষ্ট হয়ে যাবে। তো কোনো সময় কৃপণতা করবেন না। আজকে আপনার হাঁস খাচ্ছে, কালকে অবশ্যই আপনাকে তার দ্বিগুণ হলো ফেরত দিবে। তো হাঁসের সঙ্গে কখনো কৃপণতা করবেন না। হাঁসের যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন ঠিক তখন সেটা ব্যবহার করবেন, করলে আপনি হলো কখনোই লসের শিকার হবেন না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো মানের খাবার দিবেন, ভালো করে যত্ন নেবেন। আর ডিম 0% হলে ডিম ব্যাক আনা কোনো কিন্তু বিষয় না। আপনি 10 দিন 12 দিন ভালো করে হাঁসকে যত্ন নেবেন, তো হাঁসের টোটাল আপনার যে টাকা খরচ করবেন তার দ্বিগুণ আপনাকে ফেরত দিয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমার ভিডিওটা ভাই গলায় খুব প্রবলেম, আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন। তো বায়োতে আমার হলো ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকে। তো আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্যই আমি দিন দিন এরকম সফলতা অর্জন করতে পারছি। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া কাম্য। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করব, ভিডিও লম্বা করবো না। তো আশা করি বিষয়টা হলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করব।